আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আমরা নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে জানার চেষ্টা করব। এইচএসসি ইংলিশ, ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সে ধরনের এক্সামগুলোতে নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কিত বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমাদেরকে ফেস করতে হয়, যে কারণে নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা থাকাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিও ক্লিপে আমরা নাউন অ্যাডজেক্টিভের চেনার উপায় বা এটার ব্যবহার বিধি সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে, যদি আমরা নাউন অ্যাডজেক্টিভকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি বা নাউন অ্যাডজেক্টিভ কি, নাউন অ্যাডজেক্টিভ কাকে বলে সে ব্যাপারে যদি ধারণা নেওয়ার চেষ্টা করি, তাহলে বলতে হয় অনেক সময় দুইটি নাউন পাশাপাশি বসে একটি নাউন অপর অন্য নাউনটিকে মডিফাই করে। অনেক সময় দুইটি নাউন পাশাপাশি বসে একটি নাউন অন্য অপর নাউনটিকে মডিফাই করে। এই ক্ষেত্রে প্রথম নাউনটি যেহেতু দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে বলে প্রথম নাউনটিকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচনা করি। এই নাউনটিকেই বলা হচ্ছে মূলত নাউন অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি, অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে পাশাপাশি দুইটি নাউন থাকে, এই যে প্রথম যে নাউনটা থাকে সে নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে, আর যেহেতু দ্বিতীয় নাউনটিকে সে মডিফাই করে, এর জন্য প্রথম নাউনটিকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচনা করি। এই ধরনের নাউনকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। সহজ করে বললে সেটা নাউন, একটা ওয়ার্ড যেটা সাধারণত নাউন হিসেবে ব্যবহৃত হয়, বাট সেই ওয়ার্ডটাকে আমরা একটি বাক্যে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করছি, এটাকে আমরা বলছি নাউন অ্যাডজেক্টিভ। বন্ধুরা, উদাহরণ দিলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। চলুন, প্রথমে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, সামটাইমস উই টেক আওয়ার ফুড ইন আওয়ার কলেজ ক্যান্টিন। সামটাইমস উই টেক আওয়ার ফুড ইন আওয়ার কলেজ ক্যান্টিন, মাঝে মাঝে আমরা আমাদের কলেজ ক্যান্টিনে খাবার খাই। এখানে এই বাক্যে আওয়ার যেটা দেখতে পাচ্ছি, আমরা বাক্যের মধ্যে থাকা যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করি কিভাবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বন্ধুরা, এখানে আওয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ। একটা বিষয় মাথায় রাখতে হবে যে পজিটিভের পরে অবশ্যই নাউন থাকতে হবে, এখন আওয়ার এটা পজিটিভ, ক্যান্টিন এটা হচ্ছে নাউন, আর এই ক্যান্টিন এই নাউনের পূর্বে যেটা রয়েছে কলেজ, এটা এই বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কলেজ নর্মালি কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই বাক্যে কলেজের পরিচয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর জন্য কলেজ যেহেতু নাউন বা নাউন থেকে উৎপত্তি হয়েছে বা নাউন হিসেবে সাধারণত কলেজকে আমরা ব্যবহার করি, কিন্তু এই বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর জন্য এই ধরনের নাউনগুলোকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। সে নাউন কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এর জন্য কি আমরা বলছি নাউন অ্যাডজেক্টিভ। পজিটিভ, আওয়ার পজিটিভ, ক্যান্টিন নাউন, নাউনের পূর্বে কলেজ এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এই ক্যান্টিন এই শব্দটাকে বিশেষায়িত করেছে, মডিফাই করেছে। কেমন ক্যান্টিন? কলেজ ক্যান্টিন। এটা একটা বৈশিষ্ট্য প্রকাশ করেছে। ক্যান্টিনের একটা বৈশিষ্ট্য, কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী এগুলো যদি প্রকাশ করে তাহলে সেগুলো অ্যাডজেক্টিভ হয়। এই কলেজ শব্দটা ক্যান্টিনের বৈশিষ্ট্য প্রকাশ করেছে। কেমন ক্যান্টিন সেটা? ক্যান্টিনটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে কলেজ ক্যান্টিন। তাহলে কলেজ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কলেজকে আমরা বলছি নাউন অ্যাডজেক্টিভ। এরপরের যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি, এ বাস জার্নি ইজ প্লেসেন্ট। বলা হচ্ছে বাস জার্নি খুব মজাদার, আনন্দদায়ক। এখানে আ বা এ যেটাই বলি না কেন, এটা একটা আর্টিকেলের পরে নাউন থাকতে হবে অবশ্যই, তাহলে জার্নি এটা হচ্ছে নাউন। তো এই জার্নি, এই নাউনের পূর্বে বাস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, পাশাপাশি দুইটি নাউন থাকলে প্রথম নাউনটিকে আমরা অ্যাডজেক্টিভ বিবেচনা করব, এভাবে আমরা বুঝতে পারি। পাশাপাশি দুইটি নাউন রয়েছে এখানে, বাস এটাও নাউন, জার্নি এটাও নাউন, কিন্তু এই বাক্যে এ বাস জার্নি ইজ প্লেসেন্ট, এই বাক্যে জার্নি হচ্ছে একটা নাউন, আর এই নাউনের আগে যখন আরেকটা নাউন বসে যায়, পাশাপাশি দুটো নাউন বসলে প্রথম নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ বিবেচনা করি। তাহলে বাস এই বাক্যে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু সাধারণত বাসকে আমরা নাউন হিসেবে ব্যবহার করি, কিন্তু এই বাক্যে যেহেতু সে অ্যাডজেক্টিভ, এর জন্য বাসকে এখানে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এরপরের যে উদাহরণটা আমরা খেয়াল করি বন্ধুরা, উই এনজয়েড আ ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে। গতকালকে আমরা একটা ক্রিকেট ম্যাচ উপভোগ করলাম। এ বা আ যেটাই বলি না কেন, এখানে এটা আর্টিকেল, ম্যাচ এটা হচ্ছে একটা নাউন। ম্যাচ কি? এখানে হচ্ছে এই বাক্যে একটা নাউন। তাহলে এই নাউনের পূর্বে ক্রিকেট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নাউনের আগে অন্য একটা শব্দ, সেটা নিজেও একটা নাউন ছিল, কিন্তু এই বাক্যে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচনা করছি। দুটো নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ, তাহলে ম্যাচ এখানে নাউন, নাউনের আগে ক্রিকেট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ক্রিকেটটাকেই মূলত বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এরপরের উদাহরণটা খেয়াল করি বন্ধুরা, দ্য কাপল ওয়াজ রিনাউন ফর দেয়ার লাভ স্টোরি। কাপল, কোন একটা কাপল বা দম্পতি বা জোড়ার কথা বলা হচ্ছে। কাপল মানে জোড়া আসলে,
জোড়া মানে কি? স্বামী স্ত্রী দুজন মিলে জোড়া বা দম্পতি আমরা বলতে পারি এইভাবে। আরো ভালো বাংলা কি বলা যায় সেটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না বন্ধুরা। যাই হোক সেটা আমাদের ব্যাপার না, আমরা ইংরেজি শিখছি। দ্য কাপল ওয়াজ রিনাউন্ড ফর দ্য লাভ স্টোরি। তাহলে এখানে দেয়ার এটা হচ্ছে পজিটিভ। আমরা প্রথমে একটা উদাহরণ দেখেছিলাম যেখানে বলেছিলাম যে পজিটিভ যেগুলো মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার এগুলোকে আমরা বলছি পজিটিভ। তো পজিটিভের পরে অবশ্যই নাউন থাকতে হবে। তাহলে এখানে দেয়ার এটা হচ্ছে পজিটিভ, স্টোরি এটা হচ্ছে নাউন। তো নাউনের আগে লাভ, নাউনের আগে আমরা দেখতে পাচ্ছি স্টোরি এটা নাউন, নাউনের আগে লাভ এই শব্দটা এই বাক্যে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ নাউনটাকে মডিফাই করছে। স্টোরি এই নাউনটাকে সে মডিফাই করছে, নাউনের আগে বসেছে। তাহলে লাভ এখানে হচ্ছে এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? এটাকে আমরা বলছি নাউন অ্যাডজেক্টিভ, কারণ এই লাভ এই শব্দটা সাধারণত নাউন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই বাক্যে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এর জন্য এটাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এর পরের উদাহরণটা আমরা খেয়াল করি বন্ধুরা। A racehorse is a horse that runs in races. A racehorse is a horse that runs in races. বলা হচ্ছে একটা ঘোড়া যেটা রেস হর্স যাকে আমরা বলি, মানে রেস হর্স তাকে আমরা বলি যেটা কোনো একটা প্রতিযোগিতায় দৌড়ায়, তাকে আমরা রেস হর্স বলি। তাহলে আ বা এ যেটাই বলি না কেন এটা একটা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন থাকতে হবে। হর্স ঘোড়া এটা হচ্ছে নাউন, হর্স হচ্ছে ঘোড়া বা নাউন। তাহলে এই ঘোড়া এর পূর্বে এই নাউনটির পূর্বে রেস এটা আরেকটি নাউন। রেস মানে প্রতিযোগিতা, দৌড়ের প্রতিযোগিতা। তাহলে হর্স এখানে নাউন, নাউনের আগে রেস এটাও একটা নাউন ছিল, কিন্তু এই বাক্যে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ দুটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ, দুটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ। তাহলে হর্স এটা নাউন, নাউনের আগে রেস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? এটাকে আমরা বলছি নাউন অ্যাডজেক্টিভ। হর্সের বৈশিষ্ট্য প্রকাশ করলো, কেমন হর্স? রেসের হর্স। হর্সটা কোন কাজে লাগায়? রেস করার জন্য কাজে লাগে। তাহলে হর্সের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, গুণাবলী, দোষ, অবস্থা এগুলো প্রকাশ করলে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে রেস এই বাক্যে অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এরপরে প্রশ্ন আসতে পারে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। সে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। এটা অনেক সময় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নগুলো আসে অনেক সময়। বা হি ইজ এ কলেজ স্টুডেন্ট বলতে পারি, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে এ এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে অবশ্যই নাউন থাকতে হবে। স্টুডেন্ট এটা হচ্ছে একটা নাউন। এখন এই নাউনের পূর্বে ইউনিভার্সিটি এটাও একটা নাউন, কিন্তু ওই যে বলেছি দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ বিবেচনা করব, কারণ প্রথম নাউনটা পরের নাউন সম্পর্কে মডিফাই করে, বাড়তি তথ্য দেয়। তাহলে এই স্টুডেন্টের টাইপ বোঝাচ্ছে, ধরন বোঝাচ্ছে, বৈশিষ্ট্য বোঝাচ্ছে স্টুডেন্টকে, কেমন স্টুডেন্ট? ইউনিভার্সিটি স্টুডেন্ট সে। তাহলে ইউনিভার্সিটি শব্দটা এই বাক্যে অ্যাডজেক্টিভ। এ এটা আর্টিকেল, স্টুডেন্ট এটা নাউন, নাউনের আগে ইউনিভার্সিটি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? এটাকে আমরা বলছি নাউন অ্যাডজেক্টিভ। এটা সাধারণত নাউন হিসেবে কাজ করে, বাট এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। এরপরে বন্ধুরা আমাদের ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণ, উই এনজয়েড দ্য সামার ভ্যাকেশন। আমরা সামার ভ্যাকেশনটা উপভোগ করলাম। গ্রীষ্মকালীন যে ছুটি বা গ্রীষ্মের যে অবকাশ বা ছুটি সেটা আমরা উপভোগ করেছি। দা বা দি যেটাই বলি না কেন, যদি কোথায় দি হয় বা কোথায় দা হয় এটা নিয়ে আমাদের কিছু শেখার আছে, সেদিকে আমি যাচ্ছি না। এখন বলা হচ্ছে দি বা দা এটা হচ্ছে আর্টিকেল, ভ্যাকেশন আর্টিকেলের পরে নাউন থাকতে হবে, ভ্যাকেশন এটা হচ্ছে নাউন। আর এই নাউনের পূর্বে সামার এটাও একটা নাউন, কিন্তু দুটো নাউন পাশাপাশি বসলে কি হয়? প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচিত হবে। তাহলে আবার এভাবে বলতে পারি ভ্যাকেশন এটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে, ছুটি এটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে। কেমন ছুটি? সামারের ছুটি, গ্রীষ্মের ছুটি, বৈশিষ্ট্য প্রকাশ করছে। তাহলে সামার শব্দটা ভ্যাকেশনটাকে মডিফাই করেছে। তাহলে ভ্যাকেশন নাউন, আর এই নাউনের পূর্বে সামার এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ। তাহলে বন্ধুরা যে বিষয়টা আমরা জানার চেষ্টা করলাম, দুইটা নাউন পাশাপাশি বসছে, প্রথম নাউনটা পরের নাউনকে যেহেতু মডিফাই করে এর জন্য প্রথম নাউনটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে আশা করি আপনাদের ধারণাটা পরিষ্কার হয়েছে। বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।